Assalamualaikum everyone. Today's video is all about বাংলাদেশের লন্ডনের ফ্লাইট। মানে লাস্ট ভিডিওতে তো আপনাদেরকে বলছিলামই যে আমি ভয়েস ওভারটা লন্ডনে বসে দিচ্ছি, মানে বাংলাদেশের লন্ডনে। সো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে খাবার দাবার দেখতেছেন, পাস্তা, এরপরে এই যে পাপন, পরে হইতেছে গিয়ে বাদাম টাদাম, সব এগুলো সব মা ভাইজা নিতেছে আমাদের ফ্লাইটে খাওয়ার জন্য। আর এই যে এখানে প্যাকেজিং করতে করতে আমি কি জানি করতে চাই, আমার হাতে সুপারগুলো লাগাই দিছি। যাই হোক, অল ইজ ওয়েল। দেন আমাদের সব প্যাকেজিং শেষ করে আমরা সবাই বের হয়ে গেলাম কই মেন রোডের উদ্দেশ্যে। মেন রোডে এখানে আসলে উবার কল দেওয়া হয়েছে, তো উবার আসবে। দেন এই যে আমরা ওয়েট করতেছি উবারের জন্য। আর উবার হচ্ছে গিয়ে এক্সাক্ট লোকেশনটা চিনতেছিল না, তো আমাদের বারবার কল দিয়ে বুঝাই দেওয়া লাগতেছিল। দেন এই যে একটু পর আমাদের উবার চলে আসে, একটু লেট হয় বাট না, ঠিকঠাক টাইমেই আসছিল। আমরা এবার লেট করি নাই কিন্তু। দেন এই যে আমরা সবাই আস্তে আস্তে উবারে উঠে যাইতেছিলাম, আর এদিক দিয়ে আব্বু সহ আমরা বাকি জিনিসপত্র গাড়িতে উঠাইতেছিলাম, যেহেতু আমাদের 5 জনেরই জামা কাপড় হ্যান ত্যান সব কিছু 2 থেকে 3টা ব্যাগ হয়েছিল বড় বড়। দেন এগুলা সব নিয়ে আমরা ঢাকা শহর প্লাস টঙ্গী ছাড়ার প্রিপারেশন নিতেছিলাম। যাই হোক, এটা হচ্ছে গিয়ে যদি আমি বলি যে আমাদের ফ্যামিলির ফার্স্ট অফিসিয়াল একটা ট্রিপ এত বছরে। শুনতে একটু অকওয়ার্ড লাগতেছে, বাট হ্যাঁ, কজ আব্বু টাইম দিতে পারে না, আব্বু সবসময় কাজে বিজি থাকে, তো আমরা 4 জন সহ তো আর ফ্যামিলি ট্রিপ হয় না। দেন যাই হোক, এই যে বাবা ছেলে উঠে যেতেছে, আমরা মামে অলরেডি উঠে গেছি গাড়িতে। দেন হচ্ছে গিয়ে গাড়ি স্টার্ট দেয়, আর আমরা যাত্রা শুরু করি কোথায়, এয়ারপোর্টের উদ্দেশ্যে মেইনলি হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম। অ্যান্ড ওই দিনকার চাঁদটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম পূর্ণিমার চাঁদের মতো, মাশাল্লাহ মাশাল্লাহ। আর হচ্ছে গিয়ে রাস্তাও প্রায় ফাঁকা ছিল, অনেকটুকু ফাঁকা ছিল রাস্তা, তাই আমাদের বেশি টাইমও লাগে না এই যাইতে। আপনারা যারা ঢাকা শহরে আসেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে টঙ্গী থেকে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট যাওয়ার রাস্তার কী অবস্থা থাকে। বাট আলহামদুলিল্লাহ আমরা সবাই এয়ারপোর্টে চলে আসছি, মানে হচ্ছে গিয়ে রেলওয়ে স্টেশনে। এতক্ষণ হয়তো আপনারা ভাবতেছিলেন যে আসলে লন্ডন যাইতেছি। হ্যাঁ, যে আমরা লন্ডনে যাচ্ছি এটা ঠিক, বাট হচ্ছে কি এটার টুইস্টটা আপনি একটু পরে বুঝতে পারবেন। দেন আমরা স্টেশন থেকে টুকটাক কিছু স্ন্যাক্স কেনাকাটা করলাম, বাহির থেকে তো বানাই আনলো আম্মু এক ঘাটটি। আরেকটা আম্মু আমার বলতেছে যে ফোন সাবধান রাখতে, তো ফোন টান দিয়ে নিয়ে যাবে। এরপরে যে আমরা একটু স্ন্যাপ নিলাম আর কি। আব্বু আম্মুর ডাকতে ডাকতে তাদের অ্যাটেনশনই নেওয়া যাইতেছে না, 2 জন ফোন এত বিজি। এরপর 2 জন তাকে একটু হাই দিল। আর এই যে আমরা 4 জন সিরিয়ালে ছিলাম, বাট এই যে আমার একলা একটা ভাই, সে আগে বসছে, মানে সে উইন্ডো সিট নিবে, তাই সে সামনে উইন্ডোর এখানে বসছে। আর এখানে আব্বু হাসতেছিল যে আম্মু ট্রেনে উঠে সাথে সাথে ঘুমায় যেতেছে। দেন আমরা ট্রেনে উঠে যে চাটার পটার খাবার, মানে হচ্ছে গিয়ে বুট বাদাম ভাজা খাওয়া শুরু করলাম। আর এই যে আব্বু আম্মুর একটু আবার মজা নিতেছে, মানে চলবেই তাদের টোনাটুনির এরকমই। আর হচ্ছে গিয়ে আমরা দিক দিয়ে বাদাম বাদাম খাইতে খাইতে বাইরের ফিল নিতেছিলাম, কজ ফার্স্ট টাইম নাইট জার্নি ছিল এরকম ট্রেনে, এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। দেন এই যে আপনাদেরকে এখন একটা খাজানা দেখাবো, আপনার কি রেডি? 1 2 and 3 খুলছে সিম। এই হচ্ছে গিয়ে আমাদের বাঙালি মায়েদের খাজানা। মানে তারা বাসায় তো বাসার খাবার খাওয়াইবই, বাইরে বের হইলেও বাসার খাবারই খাইতে হবে, যাতে স্বাস্থ্য টাস্থ্য ঠিক থাকে, অসুস্থ না হয়ে পড়ে। মেনলি হচ্ছে কি আমি মনে করি যে রাতের যেহেতু জার্নি ছিল, বাহির থেকে ট্রেনে হুটহাট খাবার কিনে খাওয়ার থেকে বাহির থেকে এভাবে টুকটাক স্ন্যাক্স নিয়ে যাওয়াই ভালো। কজ হচ্ছে কি যেহেতু জেনারেশনটা ভালো যাচ্ছে না, যে কোনো অকারেন্স হইতে পারে খাবারের সাথে কোনো কিছু মিশায় দিয়া, বাট আমার মনে হয় যে এইভাবে যদি বাইরে থেকে বানানি তাও মোটামুটি সেফ। দেন এই যে আমার মোস্ট ফেভারিট পাস্তা সার্ভ করছে আমার বড় বোন, এই পাশ থেকে ওই পাশে সার্ভ করা হইতেছে। এরপরে আবার আমি তো এদিক দিয়ে প্লেট নিয়ে বসেছিলাম, আমার দিতেছিল না। এরপরে যে আমার জন্য সার্ভ করতেছে, আর আমি বাইরের ওয়েদারে ঠান্ডা ফিল নিতে নিতে খাইতেছি। আর এই যে সামনে আমার একমাত্র ভাই, সেও খাইতেছে, তার অলমোস্ট খাওয়া শেষ, এর মধ্যে আমি পাইছি। তাহলে বুঝেন ভাই আমি কতটা অবহেলায় থাকি। যাই হোক, জাস্ট কিডিং। এরপর আর কি আমাদের আবার খাওয়া দাওয়া শুরু, মানে হচ্ছে গিয়ে চা, বাঙালির প্রথম ভালোবাসা চা। আর যদি এই ট্রেনের নাইট জার্নিতে গরম গরম ধোয়া উঠা চা পাওয়া যায়, মানে মুডটাই তো একদম তাজা তাজা হয়ে যায়। এখনও আমায় দিতেছিল না, এখন আমার ওয়েট করিতেছিল। যাই হোক, আগে তো আব্বু আম্মুকেই দিতেছিল ফার্স্টে, দেন হচ্ছে গিয়ে আমিও নেই। অনেক ভালো লাগতেছিল, বিশ্বাস করেন ভাই,
মানে দোকানের কেনার চাট থেকে বাসার থেকে এভাবে বানায় নিলে সেই ভাল লাগে। এরকম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্লাস গরম গরম চা, মানে বুঝতেছেন তো, আপনাদেরকে একটু জেলাস ফিল করাইতেছি, জেলাস হইতেছে না ভাই? আপনাদেরকে কি বলবো, আমারই দেখে এখন লোভ লাগতেছে যে আমি যদি আবার একটু যাই ওইভাবে খাইতে পারতাম। যাই হোক, ইনশাল্লাহ আবার নেক্সট কোথাও গেলে এরকম খাওয়া হবে। এরপরে যে সবাই সবার ফোন নিয়ে বিজি। অ্যান্ড হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমরা মেনলি গিয়েছিলাম রাতের উপবন এক্সপ্রেসে, রাত্রে 10:22 যেটা ছিল। এই ট্রেনের সার্ভিসিং অনেক ভালো ছিল, বিকজ প্রত্যেকটা সিটের সাথে চার্জিং প্লাগ ছিল। অনেক অনেক উপকার হয়েছে আমার, সবারই হয়। অ্যান্ড দেন এই যে ঠুকুর ঠাকুর করতে 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 আমরা চলে আসলাম অলমোস্ট লন্ডনের দিকে। অ্যান্ড এটা হচ্ছে লন্ডনের স্টেশন। মেনলি হচ্ছে গিয়ে আমরা সিলেট গিয়েছিলাম ফ্যামিলি ট্রিপের জন্য। অ্যান্ড আপনারা সকলে জানেন যে সিলেটকে বাংলাদেশের এক টুকরো লন্ডন বলা হয়। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সিলেট ট্যুরের বাকি ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখবেন কোথায়? অবশ্যই কর্নাস ডায়েরিতে।